হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে নতুন একটা রেসিপি তোমাদের অনেক অনেক স্বাগত। চলো আজকে কাতলা মাছের রেসিপিটা একটু অন্যরকমভাবেই রান্না করব। তো কাতলা মাছগুলো দেখো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নুন, হলুদ আর গোলমরিচটা মাখিয়ে 15 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পরে কড়াইতে দেখো তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে চলো আজকে মশলাটাকে রেডি করে নিই। মশলা কিছুই না, জাস্ট 2 চামচ মতো টক দই আর 6-7টার মতো কাজু বাদাম একসাথে পেস্ট বানিয়ে নেব। কাজু বাদামটা একটু বেশি দেওয়ার কারণটা হলো যেন টক দইটা মানে তেলে দেওয়ার পরে ছেড়ে না যায়। তো যাই হোক, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলোকে আমি এপিট ওপিট করে একটু ভেজে নিয়েছি, খুব বেশি করে কড়া করে ভাজিনি। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দেওয়ার পরে আমি একটা গোটা পেঁয়াজ কেটে কুচি করে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1/2 টিস্পুন তোমার রসুন বাটা, আর দেবো সামান্য নুন। একসাথে ভাজা 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 হয়ে গেলে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কয়েকটা 6-7টার মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। এগুলোকে দিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে এসে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। জলটাকে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেলে আমি দিয়ে দেবো মাছের পিসগুলো। মাছগুলো দেওয়ার পরে আমি 10 মিনিট মতো রান্না করেছিলাম ঢাকা চাপা দিয়ে। রান্না করার পরে ঢাকা খুলে আমি দিয়ে দেবো 2 টিস্পুন মতো ঘি আর 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। ওপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিয়েছিলাম একটু গার্নিশিংয়ের জন্য। বেশ খেতে কিন্তু অন্যরকম হয়েছিল। খুব একটা বেশি মশলা কিন্তু আমি ইউজ করিনি, দই আর কাজু বাদাম ছাড়া। তো যাই হোক, যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বাড়িতে একবার রান্না করে দেখো কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানিও। এই ছিল আজকে আমার পরিবেশন। যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে একবার